আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মসজিদে প্রবেশের আদব ও শিষ্টাচার সম্পর্কে আলোচনা করা হবে। নামাজ মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্যকারী, আর এই ইবাদত পালনের অন্যতম স্থান হলো মসজিদ, যা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা। নবীজি বলেন, আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা বাজার। মুসলিম, হাদিস নং 671। এখন মসজিদের আদবসমূহ জেনে নেই। মসজিদে প্রবেশকালে বিসমিল্লাহ বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও হাদিসে বর্ণিত মসজিদে প্রবেশের দোয়া পড়া। আবু দাউদ, হাদিস নং 465। ডান পা দিয়ে প্রবেশ করা, ইতিকাফের নিয়তে প্রবেশ করা, অজু অবস্থায় প্রবেশ করা, কাঁচা পেঁয়াজ, রসুন, বিড়ি, সিগারেট ও দুর্গন্ধযুক্ত দ্রব্য খেয়ে মসজিদে না আসা। মসজিদে ধীর স্থিরতার সাথে গমন করা উচিত, তাড়াহুড়ো করে দৌড়ে যাওয়া ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা নামাজে অবশ্যই ধীরস্থিরতার সঙ্গে আদায় আসবে ও যতটুকু পাবে আদায় করবে, আর যতটুকু ছুটে যাবে পূর্ণ করবে। বুখারী, হাদিস নং 609। মসজিদে প্রবেশকারী 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবে। মসজিদে দুনিয়াবি কথাবার্তা ও গল্পগুজব না করা, কারণ মসজিদ নিছক ইবাদতের জায়গা। নিজের পোশাক থেকে উত্তম পোশাক পরিধান করা। মসজিদকে নিছক নামাজের স্থান না বানিয়ে তাওহীদ প্রতিষ্ঠা সহ আদব রক্ষা করে অন্যান্য ধর্মীয় কার্যকলাপ চালিয়ে যাওয়া। সর্বদা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। নিছক খাদেম ও মুয়াজ্জিনের কাজ না ভেবে যথাসম্ভব মহতি এই কাজে নিজে শরিক হওয়া। নবীজি বলেছেন, আমার উম্মতের সওয়াব আমার সামনে উপস্থাপন করা হয়েছে, এমনকি কোনো ব্যক্তি কর্তৃক মসজিদ থেকে ময়লা আবর্জনা দূর করারও সওয়াব, যা আমার দৃষ্টিতে সবচেয়ে পুণ্যের কাজ। আবু দাউদ, হাদিস নং 461। মসজিদে যত্রতত্র থুতু ফেলা নিষিদ্ধ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, মসজিদে থুতু ফেলা গুনাহের কাজ, আর তার কাফফারা হচ্ছে তা মুছে ফেলা। বুখারী, হাদিস নং 415। মসজিদে কাউকে উচ্চস্বরে টাকাটাকি না করা, প্রয়োজনে ইশারা মাধ্যমে সংশোধন করা। মসজিদে বেশি থেকে বেশি সময় দেওয়া, এক্ষেত্রে নামাজের ওয়াক্তগুলোতে সবার আগে আসার চেষ্টা করা। মসজিদে হেঁটে আসা। নবীজি বলেন, আমি কি তোমাদের এমন বস্তুর সন্ধান দেব না, যা দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মিটিয়ে দিবেন এবং মর্যাদা বৃদ্ধি করে দেবেন? তা হলো কষ্টকর অবস্থায় পূর্ণরূপে উজু করা, মসজিদের দিকে বেশি পদচারণ এবং এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করা। মুসলিম, হাদিস নং 251। মসজিদে অবস্থানরত সময়ে জিকির, তসবিহ, তাহলিলের মাধ্যমে পার করা। মসজিদে থাকা অবস্থায় আজান হলে নামাজ আদায় করে বের হওয়া। মসজিদ থেকে বের হওয়ার সময় প্রবেশ করার মতো বিসমিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও দোয়া পড়া এবং বাম পা দিয়ে বের হওয়া। মহান আল্লাহ আমাদের সকলকে তার মসজিদের আদবসমূহ রক্ষা করে মেনে চলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।